বন্ধুরা, খেপুনেপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি ডিম আলুর চচ্চড়ি এই রেসিপি নিয়ে। তোমরা দেখো আর এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একঘেয়েমি রেসিপি থেকে নতুনত্ব রেসিপি পেতে খেপুনেপু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। তো আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি নুন আর একটু হলুদ নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তেলের সাথে নুন হলুদটা। এরপর আমি ডিমগুলোকে একে একে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে তেলের মধ্যে। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। তো তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে নুন দিয়ে ভেজে নিলাম হালকা করে। তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের একটু পেস্ট। এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সাথে। ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি জল অ্যাড করে দিচ্ছি, এবং এরপর বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ, তারপর দিলাম একটু জিরে গুঁড়ো, তারপর দিলাম স্বাদ মতো নুন, তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর তারপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মশলাটা আমার কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে তেল আমার ছেড়ে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম জল। তো জলটা আমি আলুর লেভেলে দিয়েছি। তো এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। আবার ফিরে এলাম ঢাকনা খুলে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো তারপর আমি ঢাকনা খুলে ফিরে এলাম। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে গন্ধটা অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমের টুকগুলোকে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আর তোমরা এটাতে ধনেপাতা অ্যাড করলে গরম মশলাটা না দিতেই পারো স্মেলটা আসার জন্য। তো তারপর আমি এটাকে 5 মিনিট মতো আর একটু ফুটিয়ে নিলাম। তো আমি তারপরে আবার ফিরে এলাম। দেখো আমার রেডি ডিম আলুর চচ্চড়ি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে।